ভাইরে, আপনারা এই আপামনিকে চিনতে পেরেছেন? উনি হলেন সেই আপা যাকে কিনা তার বয়ফ্রেন্ড রাত 12টার পর ভিডিও কল দিয়ে আইসিটি শেখায়। ক্যামেরার সামনে কলেজ ড্রেস পরা অবস্থায় উল্টাপাল্টা কথা বলার কারণে আপামনিকে ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ থেকে বহিষ্কার করা হয়। আমি তখন বলেছিলাম, এই মেয়ে যেহেতু ভাইরাল হয়েছে সেহেতু এই মেয়ের আর পিছনে ফিরে তাকাতে হবে না। এই দেশে যে একবার ভাইরাল হয়ে যায় তার ভবিষ্যৎ উজ্জ্বল। এই মেয়ে এখন একটা পেজ খুলবে, কয়েক মাসের মধ্যে লাখ লাখ ফলোয়ার হবে, একটা সময় সে ইনফ্লুয়েন্সার হয়ে যাবে। আমার এই কথাটাই এখন সত্যি হয়ে গেছে। মেয়ে এখন ইনফ্লুয়েন্সার, বিভিন্ন ব্র্যান্ড প্রমোট করছে, ব্রাইডাল ফটোশুট করছে, বিভিন্ন পডকাস্টে ইন্টারভিউ দিচ্ছে। এই আপামনির ব্রাইডাল মেকআপের ভিডিও দেখে আই এম তো অবাক। মুখের মধ্যে কেজি খানেক আটা ময়দা সুজি মেরে এমন ভাবে সাজিয়েছে দেখে আমার বুকের বাম পাশে চিনচিন ব্যথা শুরু হয়ে গেছে। আপনারা আমাকে গালি দেন আর যাই দেন, আমার কিন্তু আপামনিকে অনেক সুন্দর লাগে, মুখ মিষ্টি একটা চেহারা। 2005 সালে সালমান খানের একটা মুভি দেখেছিলাম, মুভির নাম ছিল লাকি। এই মুভিতে নায়িকা ছিল স্নেহা উল্লাল। ভাইরাল আপামনি আর লাকি মুভির নায়িকা দুজনই দেখতে সেম, নামের যেমন মিল আছে তেমনি চেহারারও মিল আছে। এই দুজনকে একসাথে দেখলে যে কেউ বলবে একই মায়ের পেটের দুই যমজ বোন। আজ যা বলছিলাম, আমাদের দেশে যে একবার ভাইরাল হয়ে যায় তার আর পিছনে ফিরে তাকাতে হয় না। আমরা তো কম বেশি সবাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাইকে চিনি। বিল্লাল ভাই 3 মাসের একটা ইনকামের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে একটা পোস্ট করেছিল। তিনি শুধু জানিয়েছিলেন তার শেষ 3 মাসে ইনকাম হয়েছে 44 লাখ টাকা, যেখান থেকে 20 লাখ টাকা দিয়ে তিনি জমি কিনেছেন। তারপর তো বাকিটা ইতিহাস। সবাই বিলাল ভাইকে কপি করা শুরু করলো। বিলাল ভাইয়ের ইনকাম আরো বেড়ে গেল। উনি একটা বই লিখেছেন, বইয়ের নাম হৃদয় ভাঙার গর্জন। প্রতিটা বই উনি 1000 টাকা করে বিক্রি করছেন। কপাল ভালো হুমায়ুন স্যার বেঁচে নেই, যদি বেঁচে থাকতেন তাহলে বিলাল ভাইয়ের চুদলিংপং বইয়ের কারণে হুমায়ুন আহমেদ স্যারের ব্যবসার লাল বাতি জ্বলে যেত। রবীন্দ্রনাথ ঠাকুরের নাতির ঘরের পুতি কবি কাফিন্দ্রনাথকে তো আমরা কম বেশি সবাই চিনি। অদৃশ্য অসুখ তুমি অনুকাব্য বইটার জন্য উনি নোবেল পেয়েছিলেন। সেই অনুকাব্য বইয়ের 25 নম্বর পৃষ্ঠায় কবি লিখেছেন, ডিপার্টমেন্টের মেয়েটা এখনো জানে না যে তার ডিপার্টমেন্টের একটি ছেলে তাকে অসম্ভব ভালোবাসে। কবির এই অসম্ভব সুন্দর কবিতা দেখে আপনারা বলেছিলেন বাথরুমের কমোডের উপর বসেও আমি এর চেয়ে সুন্দর কবিতা লিখতে পারি। অদৃশ্য অসুখ তুমি অনুকাব্য বইয়ের 12 নম্বর পৃষ্ঠায় কবি লিখেছিলেন, যে যাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না, সে তাকে ভালোবাসে সে তাকে ভালোবাসে না। এই কবিতা পড়ার পর আপনারা মন্তব্য করেছিলেন, কুষ্টিয়া লালন মাজারের মেয়াদ উত্তীর্ণ উড়ন্ত গাছের পাতা সেবন না করলে কেউ এমন জিনিস লিখতে পারবে না। টাকা কি বলদের নিতম্ব দিয়ে বের হয় যে পাঠক টাকা খরচ করে এইসব আবর্জনা কিনবে? আপনারা প্রিয় কবিকে সাধু চলিত ভাষা একসাথে মিশিয়ে শঙ্কর প্রজাতির গালাগালি দিয়েছিলেন, কবিকে ভাইরাল করেছিলেন। এমনকি কবির বাড়িঘর দেওয়ার ফলে কবি যখন অশ্রু ভেজা চোখে ক্যামেরার সামনে এসেছিলেন সেখানেও আপনারা হাহা রিয়েক্ট দিয়েছেন, গালাগালি দিয়েছেন আর মন্তব্য করেছেন নাটক কম করো প্রিয়। আপনাদের সেই গালাগালিকে পুঁজি করে কবি সাহেব শুধু ফেব্রুয়ারি মাস ইনকাম করেছেন 38,80,280 টাকা। এখন বুঝতে পেরেছেন এই দেশে যে যত বেশি ভাইরাল হবে তার ইনকাম তত বেশি। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ভাইরাল হলে ইনকাম বেশি। বাংলাদেশের মানুষ এটা খুব ভালোভাবেই বুঝে গেছে। তাই তো কারো দুষ্টু ভিডিও ভাইরাল হলে সে আর মুখ লুকিয়ে থাকে না, বরং নাটকে অভিনয় করে।